সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব নোয়াখালীর ৬টি আসনে কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। বিএনপি এবং জামাত এই দুই দলের ভেতরে চলছে প্রতিদ্বন্দ্বিতা। রাজনৈতিক অঙ্গনে এই নোয়াখালী জেলাটি সবসময় কোনো না কোনো আলোচনায় থাকে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক খবর বা রাজনৈতিক ঘটনায় এই জেলার নাম সবসময় থাকে বলা যায়। কিছুদিন আগেও নোয়াখালী বিভাগের আন্দোলনের কারণে নোয়াখালী এই বিভাগটি ছিল বাংলাদেশের সারা দেশে টক অব দ্য টাউন। সেই আন্দোলনে নোয়াখালীবাসীর একটাই দাবি ছিল, নোয়াখালী বিভাগ চাই। বর্তমানে সারা দেশের মতো এই জেলাটিও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপে রয়েছে। প্রত্যেক দলের প্রত্যেক আসনের নেতারা তাদের নিজ নিজ প্রচারণা ও দলীয় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এছাড়া জামায়াতে ইসলামীও এই আসনে বেশ ভালোভাবেই নিজেদের জায়গা পাকাপোক্ত করে নিয়েছে। এই দুই প্রধান দলের পাশাপাশি আছে অন্যান্য ছোট রাজনৈতিক দলেরও প্রচারণা। নোয়াখালী জেলায় রয়েছে ৬টি সংসদীয় আসন। তো এই ৬টি সংসদীয় আসন নিয়েই মূলত নোয়াখালী জেলাটি অবস্থিত। ৬টি আসনে সবসময় জয় ছিল বিএনপি ও জামায়াত জোটের। তবে এবার রাজনীতির প্রেক্ষাপট ভিন্ন হওয়ায় এই দুই মিত্র দলই বাংলাদেশের প্রধান দুইটি রাজনৈতিক দল হিসেবে এই জেলাতে নির্বাচন করবেন। তো এই ভিডিওটিতে কথা বলবো নোয়াখালী জেলার ৬টি আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর কোন কোন প্রার্থী মনোনীত হয়েছেন এবং কাদের জয় কোন আসন থেকে নিশ্চিত হতে পারে বা কে বা পরাজিত হতে পারেন এই ৬টি আসনের মধ্যে। এ পর্যায়ে দর্শক, আপনি কোন আসন থেকে এই ভিডিওটি দেখছেন আপনার মতামত কমেন্ট করে জানান। তো এ পর্যায়ে নোয়াখালী ১ আসন। এই আসনটি নোয়াখালী জেলার চাটখিল উপজেলা এবং সোনাইমুড়ি উপজেলা নিয়ে গঠিত। এই আসনটি থেকে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ এবং এই আসনটি থেকে বিএনপি হতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তো বিএনপির এই প্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ এবং নোয়াখালী ১ আসনের প্রাক্তন সংসদ সদস্য তিনি। তো বিএনপির এই প্রার্থী অত্যন্ত জনপ্রিয় একজন নেতা নোয়াখালী জেলায়। বর্তমানে নোয়াখালী এই আসনটি থেকে বিএনপির এই প্রার্থী প্রচারণা বেশ জোরালোভাবে চালিয়ে যাচ্ছেন। তবে এই আসনটিতে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ তিনি কোনো অংশে কম নয়। তিনি এই আসনটিতে বিএনপির মাহবুব উদ্দিন খোকনের চাইতেও বেশি নির্বাচনী প্রচারণা করছেন। তো এমন কোনো গ্রাম বা ইউনিয়ন নেই যে তিনি সেখানে প্রচারণা করছেন না। এছাড়া তার প্রচারণায়ও রয়েছে আলাদা একটি ছাপ, যা নতুন জাগরণের ইতিহাস। যদিও কথায় আছে, নোয়াখালীর মাটি এমনিতেই বিএনপির ঘাঁটি আসন। বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আসছে, মানুষ ধর্মভীরু হয়ে যাচ্ছে। তাই বলা যায় এই আসনটি থেকে এবার চমক দেখাবে জামায়াতে ইসলামী বাংলাদেশ। তো জনপ্রিয়তার দিকে দেখা যাচ্ছে এই আসনটি থেকে বিএনপি নয় জামায়াতের প্রার্থী জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো জামায়াত ও বিএনপির এই নির্বাচনী লড়াইয়ে এই আসনটি থেকে সাংগঠনিকভাবে বেশ এগিয়ে আছে জামায়াতে ইসলামীর প্রার্থী। এই আসনটি থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে সংসদীয় আসন ২৬৯, নোয়াখালী ২ আসন। এই আসনটি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা এবং সোনাইমুড়ি উপজেলার ৩টি ইউনিয়ন নিয়ে এই আসনটি গঠিত। এই আসনটিতে মোট ভোটার রয়েছে ৩,৬০,৪৬৭ জনের মতো। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা এবং ৫ বারের সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক। তিনি বেশ জনপ্রিয় একজন বিএনপি নেতা। নোয়াখালী ১ ও ২ আসনে তিনি পরপর ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি এই আসনে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন আগের মতোই। তো এই আসনে তার জনপ্রিয়তাও অনেক। তবে এই আসনটিতে বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী থাকায় কিছুটা বিপাকে পড়তে পারেন এই নেতা। এই আসনটিতে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হচ্ছেন মাওলানা সাইদ আহমেদ। মাওলানা সাইদ আহমেদকে মনোনয়ন দেয়া হয়েছিল। তবে নির্বাচনী সমঝোতা অনুসারে নোয়াখালী ২ আসন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির প্রার্থীকে ছেড়ে দিয়েছে জামায়াতে ইসলাম। এই আসন থেকে এনসিপির প্রার্থী
জামায়াতের হয়ে লড়বেন মোহাম্মদ জাকারিয়া মজুমদার। জামায়াতে ইসলামীর প্রার্থী সাইদ আহমেদকেই এলাকাবাসীর পছন্দ। তো এখনো পর্যন্ত চূড়ান্ত ডিসিশন হয়নি জামায়াতের পক্ষ থেকে এই আসন থেকে কে লড়ছেন। শোনা যাচ্ছে সাইদ আহমেদ এনসিপিকে তার আসনটি ছেড়ে দিয়ে খুব দ্রুতই তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। তাই এই আসনটি থেকে জামায়াতের প্রচার প্রচারণায় বিঘ্ন ঘটছে। স্থানীয় সূত্রে জানা যায় এই আসনটি থেকে বিএনপির প্রার্থী জিতে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তো এ পর্যায়ে সংসদীয় আসন 270, নোয়াখালী 3 আসন। নোয়াখালী 3 আসন হল বাংলাদেশের জাতীয় সংসদের 300টি নির্বাচনী এলাকার একটি। এটি নোয়াখালী জেলায় অবস্থিত জাতীয় সংসদের 270 নং আসন। নোয়াখালী 3 আসনটি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনটিতে বর্তমানে মোট ভোটার রয়েছে প্রায় 4,70,000-এর মতো। এই আসনটি থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন এবং বিএনপি হতে মনোনয়ন পেয়েছেন বরকত উল্লাহ বুলু। তো এই আসনটির বিএনপির মনোনয়ন প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, তিনি বেশ জনপ্রিয় এবং নোয়াখালী 2 আসনে তিনি কয়েকবার নির্বাচনে জয়লাভ করেছিলেন। বরকতুল্লাহ বুলু বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে অন্যতম একজন নেতা। এই আসনে তিনি বেশ কয়েকবার নির্বাচনী প্রচার প্রচারণা করেছেন। আসনটিতে তার বেশ জনপ্রিয়তা রয়েছে। নোয়াখালীর উল্লেখযোগ্য রাজনীতিবিদদের মধ্যে বরকতুল্লাহ বুলু একজন হেভিওয়েট প্রার্থী। তাকে বিএনপির ব্যবসায়ী নেতা হিসেবেও ধরা হয়। এবারের নির্বাচনের আগে তিনি বিএনপির ধনী প্রার্থী হিসেবে তালিকাভুক্ত ছিলেন এবং এই আসনটির জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিনও বেশ জনপ্রিয়। এই আসনটি থেকে তার প্রচার প্রচারণা ও সভা সমাবেশও ছিল বেশ জোরালোভাবে এবং তিনি সর্বোচ্চভাবে এই আসনে তার নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে তার যে জনপ্রিয়তা ও ভোট রয়েছে তা দিয়ে হয়তো বরকত উল্লাহ বুলুকে হারানো সম্ভব নাও হতে পারে। তবে জামায়াতের 10 দলীয় জোটের কারণে অনেক দলের ভোট এবার জামায়াতে ইসলামীর পক্ষে যাবে। সেক্ষেত্রে হয়তো বরকতুল্লাহ বুলুর ভোট কিছুটা কমে যেতে পারে। স্থানীয় সূত্রে জানা যায় আসনটি থেকে বিএনপির প্রার্থীর জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে সংসদীয় আসন 271, নোয়াখালী 4 আসন। নোয়াখালী 4 আসন হল বাংলাদেশের জাতীয় সংসদের 300টি নির্বাচনী এলাকার একটি। এটি নোয়াখালী জেলায় অবস্থিত জাতীয় সংসদের 271 নং আসন। নোয়াখালী 4 আসনটি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা এবং নোয়াখালী সদর উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনের মোট ভোটার সংখ্যা 6,78,000-এর মতো। এই আসনটি থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক 4 বারের এমপি মোহাম্মদ শাহজাহান এবং এই আসনটি থেকে জামায়াতের হয়ে লড়বেন ইসহাক খন্দকার। তো এই আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী সাবেক 4 বারের এমপি মোহাম্মদ শাহজাহান বেশ জনপ্রিয়। তিনি 1978 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে সক্রিয়ভাবে যুক্ত হন রাজনীতিতে। তিনি বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব এবং বর্তমান ভাইস চেয়ারম্যান ও তৃণমূলের দল পুনর্গঠনের সমন্বয়ক। তাকে এবার এই আসনে মনোনয়ন দেওয়ার কথা ছিল না তার বয়সের জন্য, তবে তার উপর এবারও আস্থা রেখেছে বিএনপি, কেননা তিনি বিএনপির জন্য বেশ জনপ্রিয় এবং হেভিওয়েট একজন রাজনীতিবিদ নোয়াখালীর জন্য, আর তিনি নোয়াখালীর শীর্ষ নেতাদের মধ্যেও একজন। এদিকে এই আসনটি থেকে জামায়াতে ইসলামী প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য নোয়াখালী জেলার জামায়াতের আমির ইসহাক খন্দকারও বেশ জনপ্রিয়তায় রয়েছেন। নোয়াখালী জামায়াতের অত্যন্ত জনপ্রিয় ও ত্যাগী একজন নেতা তিনি। এই আসনে তার একটি আলাদা জনপ্রিয়তা ও ফ্যান বেস তৈরি হয়েছে। তাকে দীর্ঘ ত্যাগ তিতিক্ষার শিকারও হতে হয়েছে জামায়াতের রাজনীতি করার জন্য। বর্তমানে এই আসনে তিনি বেশ জনপ্রিয় ও বিপুল সমাগমে তার নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং তার জয় এই আসনটি থেকে নিশ্চিত এমনও শোনা যাচ্ছে স্থানীয়ভাবে, কেননা তার বলিষ্ঠ নেতৃত্ব এবার নোয়াখালী 4 আসনের মানুষের মনে জায়গা করে নিয়েছে। তো জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটি থেকে জামায়াতের প্রার্থীর জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে নোয়াখালী 5 আসন। নোয়াখালী 5 আসন হল বাংলাদেশের জাতীয় সংসদের
300টি নির্বাচনী এলাকার একটি। এটি নোয়াখালী জেলায় অবস্থিত জাতীয় সংসদের 272 নং আসন। নোয়াখালী 5 আসনটি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা কবিরহাট উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনের মোট ভোটার সংখ্যা 4,04,977 জনের মতো। এই আসনটি থেকে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ বেলায়েত হোসেন এবং এই আসনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ ফখরুল ইসলাম। তিনি ফারেস লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান। এই আসনে তার মনোনয়ন নিয়ে অনেক বিক্ষোভ ও দলীয় কোন্দল রয়েছে। এই আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন, তিনি কিন্তু খুবই জনপ্রিয় একজন নেতা। বর্তমানে তিনি একজন জনপ্রিয় নেতা। তবে স্থানীয় সূত্রে জানা গেছে এখনো পর্যন্ত নির্বাচনী প্রচারণা ও জনপ্রিয়তার দিকে জামায়াতের ইসলামী প্রার্থী এগিয়ে আছে। তো জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটি থেকে জামায়াতের প্রার্থীর জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে নোয়াখালী 6 আসন। নোয়াখালী 6 আসন হল বাংলাদেশের জাতীয় সংসদের 300টি নির্বাচনী এলাকার একটি। এটি নোয়াখালী জেলায় অবস্থিত জাতীয় সংসদের 273 নং আসন। নোয়াখালী 6 আসনটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা নিয়ে গঠিত। এই আসনের মোট ভোটার রয়েছে প্রায় 3,15,133 জনের মতো। তো এই আসনটি থেকে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন হান্নান মাসুদ এবং এই আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মাহবুবুর রহমান শামীম। তো বর্তমানে এই আসনটি দেশের টক অব দ্য টাউনে পরিণত হয়েছে বেশ আগে থেকেই, কারণ এই আসনে নির্বাচন করছেন জুলাই আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক ও এনসিপির যুগ্ম মহাসমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি জামায়াতের জোটের হয়ে এই আসনে নির্বাচন করবেন। তাকে এই আসনটি ছেড়ে দিয়েছে জামায়াতে ইসলামী। আসনটিতে তার একটি ফ্যান বেস তৈরি হয়েছে বেশ আগে থেকেই। এছাড়া এখন তো এর সাথে যোগ হয়েছে জামায়াতে ইসলামীর নিজস্ব ভোট। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমও বেশ জনপ্রিয়। তিনি এই আসনটি থেকে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে গণসংযোগ এবং নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে এই আসনটিতে বিএনপির সবচেয়ে বড় সমস্যা হল বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী। এছাড়া এনসিপির আব্দুল হান্নান, তার তো নিজস্ব একটি জনপ্রিয়তা রয়েছেই। তো জামায়াত ও বিএনপির নির্বাচনী লড়াইয়ে নোয়াখালী 6 এই আসনটি থেকে জামায়াতের প্রার্থী অনায়াসেই জিতে যাবে বলেই আশা করা যায়। তো বন্ধুরা, আপনি কোন আসন থেকে এই ভিডিওটি দেখছেন? নোয়াখালীর 6টি আসনে আপনার মতে কোন দল বেশি বর্তমানে জনপ্রিয়তায় রয়েছে? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।